যদি কোনো আগন্তুক ভ্রমণে বেরিয়ে চারপাশের হইচই শোরগোল থেকে একটু দূরত্ব জায়গার খোঁজ করেন, সেক্ষেত্রে এই জায়গায় এসে থাকা, প্রকৃতির এমন প্রেক্ষাপটের সঙ্গে আলাপ ও পাহাড়ি নদীর সাথে পরিচয় করার এক খাসা ঠিকানা, অর্থনৈতিক সচ্ছলতা বজায় রেখে। দুইতলা ইমারতের সঙ্গে এই ধরনের থাকার কটেজ ও অভ্যন্তরীণ সাজসজ্জার বিবরণ নিয়ে আমি এসে উপস্থিত ডুয়ার্স জঙ্গলের মাঝখানে থাকা চালসা ইউথ হোস্টেলে। প্রভাতের পাখিদের গুঞ্জন থেকে সায়াহ্নকালের সময় ও পরবর্তী অন্ধকারে একটু অনুভব করুন এই চেয়ারে বসে সামনে সবুজের বুক চিরে ভেসে আসা কোনো রুদ্ধশ্বাস করা শব্দ ইউথ হোস্টেলের এই কমন বারান্দা থেকে তো বটেই, ও সাথে আপনার রুমের থেকেও আপনাকে অভিভূত করবে। দৈনন্দিন জীবনের খরা কাটিয়ে সবুজের সমারোহে তাহলে চলুন প্রকৃতির এমন রূপ, সুবাস ও ঘন ছায়ার মধ্যে দিয়ে হেঁটে চালসা যুব আবাসে। চালসার মূর্তি নদীর ওপর এই ব্রিজ ও 17 নম্বর জাতীয় সড়ক, যা চলে গেছে গুয়াহাটি পর্যন্ত, সমতল থেকে ভারতের উত্তর পূর্ব প্রান্তকে দেশের সাথে যুক্ত করে রেখেছে। গতকাল এই হাইওয়ে ধরে কলকাতা থেকে শিলিগুড়ি হয়ে আমাদের এসে পৌঁছানো চালসা যুব আবাসে। ডুয়ার্সের গরুমারা জাতীয় উদ্যানের একদম গা ঘেঁষে রয়েছে এই চালসা যুব আবাস। যুব আবাসে ঢুকেই রয়েছে মস্ত বড় জায়গা গাড়ি পার্কিংয়ের, এবং এইটা হলো এখানকার রিসেপশন। এখানকার যাবতীয় নিয়ম লেখা আছে এই ড্যাশবোর্ডে, একবার দেখে নিতে পারেন, যা এখানে এসে কাজে লাগবে। রুমে খুব ভালো না হলেও কাজ চলার মতো স্পিড পাবেন এখানকার ফ্রি ওয়াইফাইয়ের সাথে। রিসেপশন থেকে বাঁ দিকে এগিয়ে এই দিকে রয়েছে আমাদের রুম। নিচের তলার এইখানে রয়েছে নন এসি রুম। খুবই খোলামেলা রুমের বাইরের এই জায়গা। চলুন দেখে নিই আমাদের এই রুম। ঢোকা মাত্রই 3 জনের জন্য রয়েছে এই বিছানা, যদিও এটা ডবল বেড নন এসি রুম। বিছানার সামনে দেয়া আছে একটা টেবিল বা ডেস্ক কাজের জন্য, ও চেয়ার এবং একটা এলইডি টিভি, এবং ব্যাগপত্র ও জামা কাপড় রাখার জন্য দেয়া আছে এই আলমারি। আলমারির পাশে রয়েছে রুমের লাইট, পাখার ও চার্জিংয়ের পয়েন্ট এবং সুইচ। রুমের সাথে অ্যাটাচ বাথরুমে গিজার সহ পরিষ্কার পরিচ্ছন্নতা ভালোই। আমরা আছি নিচের তলায়, আর এই সিঁড়ি দিয়ে একতলায় গেলেই রয়েছে এখানকার একটা চমক। কমন এই ব্যালকনিতে এই যে দেখা যাচ্ছে সামনের জঙ্গলের সবুজে মোড়ানো চারপাশ, আর অনতি দূর থেকে শুরু গরুমারা জাতীয় উদ্যান। সকালের আলো অন্ধকার থেকে সারাটা দিন এবং রাত পর্যন্ত সবাই মিলে বসে জঙ্গলময় রোমহর্ষক অভিজ্ঞতা নেয়ার এখনো পর্যন্ত আমার দেখা এক কোলাহলমুক্ত চমকপ্রদ ব্যালকনি। ব্যালকনি থেকে বেরিয়ে ডানাতেও রয়েছে কয়েকটি থাকার জন্য রুম। যুব আবাসে পানীয় জলের জন্য রয়েছে জলের এই ব্যবস্থা। একতলার সামনে থাকা এই 204 নম্বর রুমে ছিল সৌরভ এবং ওর ফ্যামিলি। নিচের তলার মতোই উপরের তলার এই কমন বারান্দা থেকে রুমের ধরন ধারণ একই রকমের।
সামনের বড় ব্যালকনি ছাড়াও চাইলে একাকী এই কমন বারান্দা থেকেও চারপাশের অরণ্যের প্রতি প্রবল আগ্রহে অপেক্ষারত অবস্থায় থাকতে পারেন। ব্যাকুল অপেক্ষার পরিবর্তে আচমকা কোনো সার্থক অরণ্যময় উচ্ছ্বাসের সাথে পরিচয় করায় সেক্ষেত্রে অবাক হওয়ার কিছুই নেই। বনভূমির সংস্পর্শে এসে এমনটা যে হতে পারে তারই হয়তো কাকতি মিনতি আমরা করে থাকি, কি তাই নয় কি? অবকাশ কাটাতে হাতে নিতে পারেন সংগ্রহশালা থেকে বই। নন এসি রুমের সাথে 204 নম্বর এই এসি রুমেও রয়েছে 3 জনের জন্য এই বিছানা। যেহেতু এসি রুম তাই রয়েছে এসি। এছাড়া রুমের টিভি থেকে ওয়ার্কিং ডেস্ক, আলমারি সমেত যা যা নন এসি রুমে ছিল প্রায় সবই আছে অ্যাটাচ বাথরুম সহ। নিচের রুমে রয়েছে উপরতলার রুমের মতনই দারুণ একটা প্রাইভেট ব্যালকনি। চালসা যুব আবাস ন্যাশনাল হাইওয়ে 17 থেকে মিনিট 15 দূরত্বে থাকলেও যাতায়াতের জন্য এখান থেকে চাইলে টোটো ভাড়া করতে পারেন। এছাড়া 4 চাকা তো পাবেনই। চালসা যুব আবাসে বাজেট সহ থাকার ব্যবস্থা ভালোই এবং এখানে খাবারের জন্য রয়েছে ভিতরে ক্যান্টিন। সকালের চা কফি থেকে রাত্রের বাঙালি চাইনিজ মোটামুটি সব ধরনের খাবারই পাওয়া যায়। দেয়া থাকলো এখানকার মেনু। হ্যাঁ, হয়তো কিছু খাবার খেতে গেলে একটু আগে ভাগে বলে দিতে হয়। সব কিছু ওনারা মার্কেট থেকে এনে তারপর রান্না করে পরিবেশন করেন। এটা আসলে কোনো রেস্টুরেন্ট না যে খাবার স্টোর করা থাকে, যেমনটা হয় রেস্তোরাঁতে। ক্যান্টিনেও ফ্রি ওয়াইফাই পেয়ে যাবেন ও সাথে খাবারের স্বাদও ভালোই। বাঙালি খাবারে ছোঁয়া পাবেন। মেন বিল্ডিংয়ের পেছনে রয়েছে একটা কটেজ, যেখানে ঘুরে দেখানোর জন্য রয়েছে এই 2 খুদে গাইড, অর্চিষ্মান ও সৌরভের ছেলে এবং অর্চির স্কুলের বন্ধু স্পন্দন। কটেজের অভ্যন্তরীণ ছবি সত্যি মন ভালো করে দেওয়ার স্বরূপ। ওই বেড়াতে এসে আড়ম্বরের খোঁজ নিয়ে চলা ব্যক্তিবর্গের স্বাদের অনুরূপ। রুমের অনুরূপ বাথরুমও জব্বর, আধুনিকভাবে সুসজ্জিত। আমার তো ইচ্ছা থাকলো কোনো একদিন এখানে থাকার। কটেজে রয়েছে 2টি রুম। আগে যেটা দেখালাম তার সাথে এটাও পাবেন, ও পাবেন রান্না করার জন্য একটা রান্নাঘর। গ্যাস যাবতীয় বাসনপত্র ক্যান্টিন থেকে পেয়ে যাবেন। এই কটেজে 6 থেকে 7 জন অনায়াসে ভালোভাবে থাকতে পারবেন। যেহেতু কটেজটা যুব আবাসের মেন বিল্ডিংয়ের পিছনে, তাই এই ব্যালকনি থেকে জঙ্গলের অনুভূতি আরও কাছ থেকে পাবেন যদি কেউ বা কারা এখানে একটা রাত কাটান। যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন এই এপিসোডটা, আর সাবস্ক্রাইব করে আমাদের আর উৎসাহিত করবেন এইরকম জার্নিতে আপনাদের সঙ্গী করে নিতে।